আজ আমি আপনাদের সাথে ডাবের পুডিং বানাবো, সেটাই শেয়ার করব। আমি কখনো ডাবের পুডিং বানাই নাই, এই প্রথম বানাবো। জানি না কেমন হবে। আমি এখন ডাবটা কেটে ডাবের পানিটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এর আগে আমি অনেক পুডিং বানাইছি, কিন্তু কখনো ডাবের পুডিং বানাইনি, এই প্রথম। যাই হোক, যদি ভালো হয় তাহলে তো ভালোই, ভয় লাগতেছে, তো সাহস রাখতে হবে। সাহস না রাখলে জীবনে কিছুই করা সম্ভব না। সাহস থাকলে আমরা সব কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমি ডাবের পানির ভিতরে দিয়ে দিলাম 2 চামচ চিনি আর 1 চামচ আগার আগার। এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানোর পর এটা আমি জাল দিয়ে একটা বাটিতে ঢেলে দিলাম। কিছুক্ষণ এটা রেস্টে রাখার পরে এটা সম্পূর্ণভাবে জমে গেছে, আলহামদুলিল্লাহ। এগুলো আমি এখন পিস পিস করে কেটে নিলাম। আমার ডাবের পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিলাম। প্যানে আমি দুধ নিতেছি। দুধটা আমি অনেকক্ষণ জাল করছি। জাল করার পরে ঘন করছি। ঘন করে 3 কাপ দুধ নিয়ে নিলাম আর 2 চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু আগার আগার দিয়ে দিলাম। এটাও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর আমি এটা আর একটুখানি জাল করব। বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ দুধটা আমার জাল দিয়ে আসছে। তাই এখানে আমি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে সেটা একটু নাড়াচাড়া করে আমি সেই ডাবের পুডিংয়ের উপরে দুধ ঢেলে দিলাম। তারপরে আমি এটা একটু নাড়াচাড়া করলাম উপর থেকে নিচ পর্যন্ত, যেন কোনো রকম বাবুল সৃষ্টি না হয়, সেজন্য। এখন আমি এটাকে একটু রেস্টে রাখলাম। রেস্টে রাখার পর আমি কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম, তারপরে বের করে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ ভালোভাবে জমে গেছে। এখন এটা বের করব। বের করার সময় এটা ভেঙে যাবে কিনা জানি না। যাই হোক, দেখা যাক কি হয়। মাশাআল্লাহ ভালোই হয়েছে। এখন এটা আমি কেটে দেখাবো কীরকম হলো। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি প্রথম বানাইছি এবং প্রথমে আমি সাকসেস হয়েছি। এখন আমি পুডিংগুলা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন কেটে পরিবেশন করতে পারেন। আমি এইভাবে কেটে নিলাম। পুডিংয়ের ভিতরে ডাবের যে পুডিংটা আছে সেটা কি সুন্দর দেখা যাচ্ছে। জানি না আপনাদের কাছে ভালো লাগতেছে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।